বলো কাগজটা আনো আনো কাগজটা আনো 25 জুলাই তুমি যেটা এক্সপায়ার করছো তুমি সেটা কেন রাখছো? রূপনগর শিয়ালবাড়ি আউটলেটে যদি এই অবস্থা দাঁড়ায়, এই ছেলে কথা বলো এখন, এদিকে আসো, তোমার চাকরি খাবো তুমি। আমি কিন্তু তোমার চাকরি খাবো, কথার উত্তর দাও এখন মিয়া। মাথা টুপি পরে থাকলে হবে? এক্সপায়ার জিনিস সে এখানে রাখছে প্রেজেন্টে এখানে বিক্রি করার জন্য। এই যে শোকেসের উপরে, এই যে শোকেসের উপরে ও ডেটটা ছিল এই মাত্র, কেন করলা? স্যার আপনি ভিডিও করে কোনো লাভ নেই। আমি তো আপনাকে প্রোডাক্ট, আমার লাভের দরকার নাই তো। আমি তো আপনাকে প্রোডাক্টটা দেইনি। আমি যদি তুমি প্রোডাক্টটা কিন্তু বিক্রির জন্য এখানে রেখেছো, এখন তুমি আমাকে ক্যামেরা ওপেন করা দেখে তুমি টানতেছো, এটা কারণটা কি? আমি আপনাকে আগে থেকেই সরাই নিয়েছি। আমি তোমাকে বলতেছি তুমি সরাই নিছো, আমি স্বীকার করতেছি তো, কিন্তু তুমি এখানে বিক্রির জন্য রাখছো এবং তোমাকে দাম জিজ্ঞেস করছি, তুমি বলছো ভাইয়া 50 টাকা রেট। আমি প্যাকেট খুলে পলিথিন ছিঁড়ে একটা বের করার পর তোমাকে যখন দেখাইলাম এটার এই অবস্থা কেন, এরপর তুমি কি করলা? এটা আমার হাত থেকে জোর করে টানা নিলা কেন? তুমি শক্তি দিয়ে পারবা? আমি আপনার সাথে এখনো বলতেছি, তাহলে আমি আমার এই বাটপাড়িটা মিঠাই নামের এই কোম্পানির কেন হবে? হ্যাঁ, এই যে জিনিসটা এই যে ভুয়া ধরে গেছে, সে এখানে রেখে বিক্রি করতেছে। তোমার এই যে মোমোগুলো কবেকার? দেখি মোমোর বক্স দেখি। এই যে মিষ্টি একটা ভাল লাগলো না, আফলাতুনটা খায় ভাল লাগলো না, এখন দেখেন সে জোর করে নিয়ে গেল হাত থেকে টেনে, ওই যে ডেটটা ও ছিঁড়ে ফেললো ওই ছেলেটা। তোমরা তো একটা কোম্পানিতে চাকরি করো, একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করো, তোমাদের ব্যবহার এরকম কেন? টান দিয়ে নিয়ে গেল কেন? কারণটা কি বলো? ও হাত থেকে জোর করে আমার হাত থেকে ছুটাই নিয়ে চলে গেল, কারণটা কি? বলতে হইতেই পারে মানুষের, তাই না? তুমি একটা জিনিস যেটা বিক্রির অযোগ্য, ডেট পার হয়ে গেছে, সেটা এইখানে রেখে তুমি বিক্রি করতেছো, কারণটা কি? এই তুমি এদিকে আসো, এই ছেলে ওরে রাখো, ওরে রাখো। ওর নাম কি? তোমাদের নাম থাকে না কেন গায়ে? স্যার আমাদের তো গেঞ্জিতে কোনো নাম থাকে না। তোমার নাম তোমার ব্যবসা থাকবে, আমি নাম ধরে বলবো সাইদ সাহেব আমাকে এটা দেন, বা সাইদ ভাইয়া এটা দেন, যেটা যে নাম আছে এটা থাকবে না? এটা আরএফএল কোম্পানি প্রাণ গ্রুপের না? এই অবস্থা কেন? তুমি একটু আগে বললা যে ভাইয়া এই জিনিসটা আমি বিক্রি করবো না, কারণ এই জিনিসটা বিক্রি করে আমার লাভ কি, জিনিসটা ভালো না। একটু আগে পেটিস নিয়ে কথাটা বললা, তাহলে তুমি এখানে এই জিনিসটা রেখে দিছো। দেখো আমি তো না বুঝে খেয়ে ফেলতাম, আমি ভাবতাম, আমি কিন্তু ওকে বলছি যে এই জিনিসটা মনে হয় এই চকলেটের যে কালার, সেই কালারটাই মনে হয় এখানে পড়ছে, এখন দেখি এটা ভুয়া। ও আমাকে দেয়নি, কিন্তু আমি স্বীকার করতেছি, কিন্তু এইখানে কেন থাকবে এটা? স্যার এটা ভুল বলছেন। তুমি তো এখন 1 লাখ টাকা জরিমানা খাবা। স্যার আমি তো এখানে নতুন আছি স্যার। আমি তুমি নতুন না পুরাতন, তোমার গায়ে সিল আছে আমি কি জানি? তুমি আমার কি কিছু লাগো? তাহলে এই বাজে জিনিসটা তুমি এখানে কেন রাখছো? তুমি তো এখন ভক্ত জরিমানা খাবা, তো আমি তো ডাইরেক্ট এখন এদিকে কল করবো, আজকে না হোক তো কালকে আসবে। এটা তো তোমার দরকার না ভাই। তুমি ক টাকা বেতন পাও? 8,000, 10,000, 12,000, সর্বোচ্চ 15,000, তাও তো মনে হয় না। তোমাদেরকে দিয়ে যে কষ্টটা করায় কোম্পানি, কিন্তু তোমরা এই খারাপ জিনিসগুলো মানুষের কাছে কেন তুলে দিচ্ছ? স্যার এখানে লাইফ ব্রেকারে আমি একটু কথা বলি স্যার। একটা মিনিট দাঁড়াও। এটা কি বাজারজাতকরণ 26/7/24, মেয়াদ হয়েছে 29/7/24, আর 2 দিন আছে বা 3 দিন আছে। এই জিনিসগুলো কে খেয়াল করবে? তোমার দায়িত্ব কি? সেলসম্যান তোমার রেসপন্সিবিলিটি কি? তুমি এই খারাপ জিনিসগুলো তুলে দিবা কাস্টমার হাতে? ডেট পার হয়ে গেছে, বাদ দাও। তা ডেট পার হওয়ার জিনিস তুমি সকালবেলা, আজকে কয় তারিখ? 26 তারিখ, তাহলে 25 তারিখের জিনিস তোমার এখানে কিভাবে আসলো? আমি তো জানি তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের কাজ, আমি তো বিভিন্ন দোকানের থেকে খাই, আমি তো দেখছি। তোমার যেটা এক্সপায়ার হয়ে গেছে সেই জিনিসটা এখানে আসার কথা না? স্যার আমি তো বিকেলে মানে সকালে যারা ইভিনিং করে মানে হ্যাঁ, মর্নিং তোমাকে খারাপ জিনিস বুঝাই দিয়ে গেছে। আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, ও ওইভাবে আমার হাত থেকে টান দিল কেন? এই ছেলে তোমার নাম কি? হ্যাঁ, এই তোমার নাম কি? কি নাম? স্যার আমার ফল্ট নাই তো এখানে। আমি আমার ফল্ট আমি স্বীকার করে আমি এটা নিয়ে গেছি। আপনি আমার দেখো আমি কিন্তু খেয়েই ফেলতে দিছিলাম, পলিথিন খুলে আমি কিন্তু খেয়ে ফেলতেছিলাম, যে নিজের মাইসেলফ আমি এটা নিতেছি একটা জিনিস। তোমাকে দাম জিজ্ঞেস করলাম, তুমি দাম বললা, তাহলে এই খারাপ জিনিসটা কেউ না কেউ তো খাইছে আজকে। ওইখানে কয়টা ছিল? ওইখানে কয়টা ছিল সন্দেশ? ওটা একটা প্রোডাক্ট সেল হয়নি। তাহলে রাখছো কেন বিক্রির জন্য? এখানে রাখছো কেন? ওটা স্যার আমরা খেয়াল এখানে ওঠানোর মানে কি জানো তো? ওখানে আমরা খেয়াল করি না। হ্যাঁ? আমার ভুল স্বীকার করতেছি তো আমি। আমি মনে কিছু না আমি আগেও জানি এটা ভালো। না মিনিস্টার এটা আজকে। ও না সন্দেশ। এরকম আরও বের হবে 100%। এখানে মিষ্টি কোনোটা এক্সপায়ার হয়ে গেছে, মিষ্টি তো 2, 3 দিন, 4 দিনের বেশি মেয়াদ থাকে না। মিষ্টি মুখে দিলে বুঝা যায়।
ভাই তোমরা কয় টাকা বেতনে চাকরি কইরা তোমরা যদি মানুষের খারাপ জিনিস খাওয়াও আর মানুষ যদি চিরাচারি করে, তোমাদের এরকম অসংখ্য ভিডিও কিন্তু বাজারে আসছে। কোম্পানিরই থাকবে ওদের উপরে। হ্যাঁ, তুমি আমাকে দাও নাই খেতে, আমি তো স্বীকার করি। তুমি লজ্জা পাচ্ছ কেন, লুকাচ্ছ কেন? এটা তো লুকানোর কিছু নাই। ক্যামেরা বন্ধ করে আমি কথা বলতেছি। হ্যাঁ, লুকানো কেন? তুমি লুকাবা কেন? ক্যামেরাটা বন্ধ করে আমি আপনার সাথে কথা বলতেছি। ক্যামেরার সামনে সমস্যা কি? তুমি আসো, ক্যামেরার সামনে আমি কেন কথা বলতেছি? তোমার যেটা, তুমি যদি ন্যায় থাকো তুমি ক্যামেরার সামনে কথা বলো। তুমি ক্যামেরার সামনে কথা বলো যে ভাইয়া আমি তো এখানে আপনাকে এটা দেই নেই, বা আমি এটা ফালায় দেওয়ার জন্য রাখছি। তো ফালায় দেওয়ার জন্য কেউ বিক্রির স্থানে রাখে? যেখানে রাখছো কাস্টমার ধরে দামও জিজ্ঞেস করতেছে, তুমি দামও বলতেছো। তুমি তো একবারও বলো না এই জিনিসটা আমি আপনাকে দিব না, এটা বিক্রির জন্য নয়। বললাম যে এটা খেও না, এটা ভালো হবে না। এখন তুমি ক্যামেরার সামনে লুকাচ্ছ, এর অর্থ হলো তোমার ভিতরে সমস্যা আছে। আমি ওটা যদি